নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা এবং নির্বাচন নিয়ে নানান ধরনের আলাপ আলোচনা হচ্ছে। সেখানে অভিযোগও আসছে, কিছু পাল্টা অভিযোগ কম, কিন্তু পাল্টা অভিযোগও আছে। সহিংসতার এখন পর্যন্ত বড় ধরনের কোনো নজির নেই, তারপরেও শঙ্কা থেকেই যায়। নির্বাচন নিয়ে বিশ্লেষকদের মন্তব্য জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। নির্বাচন নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ব্যালট বাক্সে তাকে স্বাগত জানাই। কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনার কাছে শুরুতেই জানতে চাওয়া, নির্বাচন নিয়ে এর মধ্যেই অনেক ধরনের অনেক সংস্থার তরফ থেকে জরিপ হয়েছে। সেই জরিপের ফলাফল আসলে ভোটের বাস্তবতায়, মাঠের বাস্তবতায় কতটা গ্রহণযোগ্য বলে মনে হয় আপনার কাছে? আমার কাছে বাংলাদেশের জরিপগুলোতে আমি বিশ্বাস করতে পারি না। এবং রিসেন্টলি আমি কিছু জরিপের সাথে নিজেও যুক্ত হয়েছিলাম, যাদেরকে ডেটা কালেকশন করতে পাঠাই। আমার কাছে মনে হচ্ছে তারা বিশেষ করে মাঠ লেভেলে যারা যায় তাদের ক্ষেত্রে আমার কাছে কেন জানি মনে হয় তাদের ম্যাক্সিমামই ডেটাটা ঠিকমতো কালেকশন করে আনে না। কারণ আমরা তো বিভিন্ন তথ্যের কারণে তথ্যের সব তথ্য পাই না যার কাছ থেকে, রেসপন্ডেন্টের কাছ থেকে। তো সব তথ্য না পাওয়ার কারণে আমরা কিন্তু তাকে ফার্দার যাচাই করতে পারি না আসলে আমার যে ডাটা কালেক্টর সে ওই উত্তরদাতার কাছে গিয়েছিল কিনা সত্যিকার অর্থে, নাকি সে নিজে এটা ফেব্রিকেটেড করেছে। এই সকল কারণে যদি আপনার 20-30% ডেটা ক্ষতিগ্রস্ত হয়, তাহলেও কিন্তু রেজাল্ট উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এদিক সেদিক হয়ে যাচ্ছে। তো রিপ্রেজেন্টেশন কিন্তু হচ্ছে না। তো আমার কাছে এই এই বাংলাদেশে ডাটা কালেকশনের পেশাদারিত্ব তৈরি না হওয়ার কারণে এবং এই ধরনের অভিজ্ঞ এবং আমরা যে ইনভেস্টমেন্টটা করি এটা খুব দুর্বল, অল্প ইনভেস্টমেন্ট হওয়ার কারণে আমরা দেখেছি কি এটা আসলে সেভাবে আমাদের তথ্য নিয়ে আসে না। এই জন্য আমি বাংলাদেশে কোনো সার্ভেকেই, এবং নিজেও আমি কালকের দিকে একটা সার্ভে শুরু করেছি। আমি খুব একটু হতাশ বাট সার্ভের দেখে, যে মনে হচ্ছে যেন সার্ভেটা ঠিকমতো উঠে আসে নাই। জনাব কাজী মাহবুবুর রহমান, নির্বাচন প্রচারণা একেবারে শেষ মুহূর্তে বা শেষ পর্যায়ে, এখনও কোথাও কোথাও উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, উত্তপ্ত অভিযোগ আসছে। সেটার নিয়ে আনুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ না থাকলেও, কমিশনের কোনো অভিযোগ না থাকলেও, বক্তব্যে, আলাপে সেই অভিযোগটা থাকছে। সেই সব কি আসলে কতটা গ্রহণযোগ্য, সেই সব আলাপ অভিযোগ, সেটাও একটা বিষয়। এবং সেই সঙ্গে এগুলো কি ভোটের দিন, ভোটের পরিবেশ পরিস্থিতিকে খানিকটা সহিংস করে তুলতে পারে কিনা, বা একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির আয়োজন কিনা, কিংবা যে কোনো ধরনের গুজব বা সেসবকে আরও বেশি উস্কে দেওয়ার জন্য সেসব কিনা? আপনার কাছে কি মনে হয় সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ নিয়ে? আমার ব্যাপারটা হলো কি, আমি আপনাকে বললি যে সবসময় আপনি দেখবেন আমাদের যত কেওয়াজ হয়, কেওয়াজের শুরুটা কিন্তু ভার্বালি হয়, কথার মধ্য দিয়ে কিন্তু কেওয়াজটা হয়। আপনি পারিবারিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, ব্যক্তিগত পর্যায়ে বলেন। তো যত বেশি আপনি ভার্বাল অ্যাবিউজিভ ওয়ার্ড কম ব্যবহার করবেন, আপনি মৌখিকভাবে যত কম খারাপ শব্দ ব্যবহার করবেন, ততই কিন্তু সম্পর্ক ভালো থাকে। তো এখন বাংলাদেশে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কারণে খুব বেশি করে আক্রমণাত্মক শব্দ ব্যবহার করা হচ্ছে, কারণ সরাসরি তো দেখা হচ্ছে না। যে কারণে যা ইচ্ছা তাই বলে ফেলা যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে কি আমরা একটা সঠিক মানে সঠিক যে সামাজিক রিলেশনশিপ সেটা কিন্তু তৈরি হচ্ছে না। তো এই অবস্থায় আপনি যত বেশি ভার্বাল ওয়ার্ড ইউজ করবেন, তত বেশি আপনি কনফ্লিক্টে পড়ে যাবেন, তত বেশি আপনি এই অ্যাবিউজিভ ওয়ার্ডটা একটা পর্যায়ে টার্ন করবে হলো আপনার ভায়োলেন্সের মধ্যে। এই সোশ্যাল মিডিয়া এবং গুজব, এগুলো নির্বাচনের দিন ঘিরে আসলে কতটা সতর্ক থাকার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে আপনার মনে হয়? এটা তো খুবই আগে তো আমরা সামনাসামনি এগুলো করতাম। তো তখন আসলেই কথার মধ্য দিয়ে একটা পর্যায়ে আমরা যুক্ত হয়ে যেতাম সহিংসতায়। তো এখন দেখা যাচ্ছে কি আপনি বাড়ি থেকেই ওয়ার্ম আপ হয়ে আসবেন সোশ্যাল মিডিয়ার কারণে, যে এই লোক আপনাকে এই বলেছে, সেই লোক আপনাকে ওইটা বলেছে। তো এই যে প্রস্তুতির ভিত্তিতেই কিন্তু এখন সহিংসতাটা হওয়ার সম্ভাবনা আছে। তো নির্বাচন কমিশন এবং নিরাপত্তা এজেন্সিগুলো যদি খুব কেয়ারফুল থাকে, আমার কাছে মনে হয় এড়িয়ে যাওয়া সম্ভব, যদি আপনি কোথাও ছাড় না দেন। যদি একটা দুইটা কেসে ছাড় দিয়ে দেয় যে না সামান্য সহিংসতা, তখন বড় সহিংসতা তৈরি হবে। আমি নির্বাচন কমিশনকে এবং বাংলাদেশের নিরাপত্তা এজেন্সি যারা দায়িত্বে থাকবেন, সরকার সহ যারা দায়িত্বে থাকবেন, তাদেরকে রিকোয়েস্ট করতে চাই, জিরো টলারেন্স থাকতে হবে ওনাদের ন্যূনতম সহিংসতার জন্য। সামান্য সহিংসতাকে অ্যালাউ করা যাবে না, কারণ এটা পরিবেশ নষ্ট করছে, মানুষের কাছে ভুল মেসেজ দিবে। সো ওনারা যদি ছোট ছোট বিষয়গুলোকে অ্যাড্রেস করতে পারেন, তাহলে বড় বড় কোনো ইস্যু আসবে না। আর প্রথম দিকে যদি অ্যাড্রেস করে ফেলেন, প্রথম যারা ভার্বাল ইউজ করবে এটাকে যদি ছোট ছোট সহিংসতা টার্ন করে, তখন যদি ওনারা সিরিয়াসলি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে দেখা যাবে অন্য সবার কাছে মেসেজ চলে যাবে যে না এটা হচ্ছে না, এটা করা যাবে না। তো এটার জন্য আইনগত ব্যবস্থা খুব শক্তিশালী হতে হবে, এবং অল্পের জন্য শক্তিশালী আইনগত ব্যবস্থা।
এখন পর্যন্ত সেসব আপনার যে বক্তব্য তার পরিপ্রেক্ষিতেই যদি বলতে চাই, এখন পর্যন্ত নির্বাচন আয়োজন নিয়ে ইসির কার্যক্রম কিংবা প্রস্তুতি সামগ্রিক সেসবকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমার কাছে মনে হচ্ছে এইবার ইসির প্রস্তুতিটা হয়তো আমরা বাহির থেকে বুঝতে পারছি না, কারণ আমরা ইসি তো তার মানে প্রস্তুতিটা বাইরে এত ওপেন করে নাই। আপনাদের প্রেসের মাধ্যমে যদি ওপেন করতো খুব বেশি, তাহলে আমরা আগে যেমন আমরা দেখতাম বারবার সব নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য মেম্বাররা বা নির্বাচন কমিশন সচিবরা প্রচুর কথা বলতেন মিডিয়ার সাথে, তখন আমরা জেনে ফেলতাম আসলে তার প্রস্তুতির ধরনটা কি। এইবার কম কথা বলার কারণে, কম মিট করার কারণে, প্রেস মিটটা কম হওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে আমাদের কাছে চিত্রটা ক্লিয়ার না। তবে আমার মনে হয় তারা হয়তো ভিতরে ভিতরে অনেক প্রস্তুতি নিচ্ছেন, সাংবাদিক ফেস করছেন না, হয়তো তারা খুবই ভালো করবেন এবং আমরা আশাবাদী যে অত্যন্ত ভালো একটা নির্বাচন হবে। অনেক কিন্তু অনেক ধন্যবাদ। এটা অনেক অনেক ধন্যবাদ জনাব প্রফেসর কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। তাই সবসময় জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষিত থাকতে ডেটল হ্যান্ড ওয়াশ।